ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। সকলের জীবন সুন্দর হোক, সকলের সংসার সুখের হোক, আনন্দের হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি দেখার আপনাদের অত্যন্ত প্রয়োজন বলে মনে করি, কারণ এই যে আমরা অনেক কাজ করি, আমরা গরিব হওয়ার মতন করে কাজ করে ফেলি। সেটা জেদের বশেই হোক, আরাম করে ব্যাপারটা করা হোক, ভুলবশত হোক, আমরা গরিবের জন্য, গরিব হওয়ার জন্য আমরাই দায়ী, ভগবান নয়, অন্য কেউ নয়। তাই সমস্যা কমান, এবং আপনার সমস্যা কমালে কি হবে, আপনার জীবন প্রস্ফুটিত হবে। যতটা আপনি নিজেকে ভালো তৈরি করতে পারবেন, আপনার সংসারকে ভালো রাখতে পারবেন, ততটাই কিন্তু এগোতে পারবেন। তার জন্যে ঘরোয়া কিন্তু কিছু নিয়ম থাকে, যেগুলো বইয়ে পাওয়া যায় না, কিন্তু ঘরোয়া যে শিক্ষা, সেই সচেতন শিক্ষা কিন্তু আমাদের প্রায় উঠে গেছে। সেগুলো কিন্তু মা বাবাদের উচিত হচ্ছে ছেলে মেয়েকে একদম সকাল থেকেই তাকে বলা, অর্থাৎ তার জীবনের সকাল থেকে তাকে সেই শিক্ষা দেওয়া। ঠিক আছে? ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা ভালো থাকবো কি করে, কি করব আর কি করব না, সেই ব্যাপারে নিয়ে আমরা জানব, এবং সেটা কিন্তু আমরা আমাদের জন্যেই করব। প্রথমত হচ্ছে যে এই বাস্তু একটা বিরাট ব্যাপার। সমস্ত সুখ শান্তি কিন্তু বাস্তুতেই। আপনি রোজগার করে নিয়ে আসছেন ঘরে, খাওয়া দাওয়া করতে হচ্ছে ঘরে, শোয়া হচ্ছে ঘরে, সমস্ত পরিকল্পনা ঘরে। তাহলে বাস্তুকে আমরা বাদ দিই, দূর ফালতু বলছে ভদ্রলোক। হ্যাঁ, বাস্তু আবার কি? বাস্তু হচ্ছে সুখের জায়গা, ফোর্থ হাউস আপনার জন্মকুণ্ডলীর। সেই ফোর্থ হাউস যদি ড্যামেজ থাকে, অল উইল বি ড্যামেজ। পয়সা থাকতেও কিচ্ছু করতে পারবেন না। সুখ, যেটার কথা, সুখ শান্তি কিন্তু পাবেন না। তো যাই হোক, আমরা পটাপট জেনে নেব কী করব কি করব না। তাই বাস্তুতে বিছানা হচ্ছে একটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। কারণ আমরা বাইরে থেকে এসে ড্রেস ছেড়ে বিছানায় একটু গায়ে এলিয়ে নিলাম, আবার কেউ কেউ বিছানায় বসে বেড টি খায়। ঠিক আছে? আবার কেউ বিছানায় বসে চা বা কফি খেতে ভালোবাসেন, সঙ্গে বিস্কিট বা ভাজাভুজি কিছু। এটা করেছেন তো গরিবী আনাকে হাতে করে ডাকছেন, আয় গরিব, তুই আমার ঘরে আয়। ঠিক আছে? এটা কিন্তু করা উচিত নয়। এতে স্বাস্থ্য যেমন খারাপ হবে, আর্থিক দিক থেকে আপনার যে সমৃদ্ধি, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু আপনাকে দেখবেন, এটা কিন্তু ইয়ে নয়। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আপনার ঠিক নয়। এবারে বিছানা থেকে, ঘুম থেকে যখন সকালবেলায় উঠবেন, তখন কিন্তু হাত দুটোকে একত্র করে কি করবেন, ওই যে মন্ত্রটা আছে, চোখ খুলে দুটো হাতকে এক জায়গায় করে দেখবেন, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, আপনার করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এটা করবেন। তারপরে পশ্চিম দিকে মুখ করে উঠছেন, তো পূর্ব দিকে যদি শুয়ে থাকেন মাথা করে, তাহলে পশ্চিম দিকে উঠছেন, যখন পশ্চিম দিকে আপনার মুখটা হচ্ছে, তখন বসে আপনি যে কোনো একটি কথা, সেটা আপনি 5 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, 15 বার হোক, 21 বার হোক, যতক্ষণ পারবেন আপনি সেটা একই জিনিস আওড়াবেন। কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলার দরকার নেই, আপনি শুধু বলবেন যে আমার জীবনের প্রেজেন্টে বলবেন, আমার জীবনে সব কিছু ভালো হয়ে গেছে,
আমি আমার যা সমস্যা ছিল তা মানে আমি তার থেকে বেরিয়ে গিয়ে আমার এখন খুব ভালো চলছে, সবাই ভালো আছি আমরা। এরকম যে কোনো একটা ছোটো উইশ আপনি প্রতিদিন নিত্যদিন করবেন। সকালে ঘুম থেকে উঠে ঘুমোবার আগে দুবার অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট মিনিমাম মেডিটেশন করুন। অনেক কিছু কন্ট্রোলে আনতে পারবেন, অনেক ভালো হবে, মন ভালো থাকবে এবং মনকে কন্ট্রোলে আনতে পারবেন। মন তো আমাদের ছিটিয়ে বেড়ায়, এটা করব ওটা করব করতে গিয়ে দোষ হয়ে যায়, নিজের ফাঁদে পড়ি। তো সেটা যদি কন্ট্রোলে থাকে আমার, তাহলে কেন ভালো হবে না বলুন? সেটাকে শিখতে হবে। অবহেলা অগ্রাহ্য করবেন আপনার ব্যাপার। আমি ভালোটাই বলবো, যাতে আমার যারা দর্শক তারা যেন ভালো থাকে। বিছানার চাদর যেন গাঢ় নীল, গাঢ় লাল, গাঢ় কালো, ধূসর, ছাই এই রঙের যেন না হয়। মিলিত হোক হালকা লাল, সেটা দুধে আলতা হতে পারে, কমলা রঙ হতে পারে, সবুজ রঙ হতে পারে, আকাশি রঙ হতে পারে, সাদা হতে পারে, অফ হোয়াইট হতে পারে, এরকম ধরনের কালার আপনারা চুজ করুন। কিন্তু ব্ল্যাক এবং ডিপ ব্লু এগুলো মোটেও না। এবারে যেটা হচ্ছে পূর্ব দিকে, খাওয়ার সময় পূর্ব দিকে মুখ করে খাবেন। আর যারা রান্নাঘরে খেতে পারেন, ব্যবস্থা আছে রান্নাঘরে খেলে, পূর্ব দিকে মুখ করে রান্নাঘরে খেলে কিন্তু আপনাদের রাহু কিন্তু শান্ত হবে এবং আর্থিক দিক থেকে লাভবান হবেন। ঘরে বাথরুমে আপনারা একটি কাঁচের পাত্রে বাটিতে সিন্দুক লবণ দিয়ে তাতে 5টা লং দিয়ে রেখে দেবেন। তাতে কিন্তু আপনি ইয়েও দিতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আপনার ফিটকিরিও দিতে পারেন। তো এটা করলে প্রতি 15 দিন পরপর বা 10 দিন পরপর চেঞ্জ করবেন। বাথরুমটা পরিষ্কার রাখবেন, ঝকঝকে তকতকে রাখবেন। এবং যেটা হচ্ছে গিয়ে আপনারা রান্নাঘর সকালবেলা উঠে পরিষ্কার করবেন। রান্নাঘরের চটি চপ্পল মানে আপনার যে চামড়ার কোনো জিনিস ব্যবহার কিন্তু করবেন না, এটা একটা ব্যাপার। কাপড়ের চপ্পল পাওয়া যায়, একটু খোঁজ করলে পেয়ে যাবেন, সবচেয়ে যেটা ভালো। পূর্ব দিকে মুখ করে রান্না করা ব্যবস্থাটা যদি করে নিতে পারেন খুব ভালো হয়। আর এটা যদি ঘরে দেখবেন কল যেন টপ টপ করে জল না পড়ে, তাহলে কিন্তু কল পাল্টান, নাহলে কিন্তু আপনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থতা আসবে, অর্থ থাকবে না, কারোর সঙ্গে কারোর বনিবনা হবে না, মনের মধ্যে যা ইচ্ছে আছে সেটা পূরণ হবে না, মায়ের শরীর খারাপ যাবে, মন মানসিকতা সবসময় মানে ডাউনের দিকে যাবে। এগুলোকে দেখবেন। ঘরের প্রবেশদ্বারে কখনো জুতো রাখবেন না। আপনি যার বাড়িতেও যাবেন তার বাড়িতেও প্রবেশদ্বারের পাশে রাখবেন, একটু সাইডে রাখবেন। এবং আপনার ঘরে যদি থাকে তাহলে সবাইকে বলবেন যে চটি এখানে রাখুন, ঠিক আছে বলবেন। কারণ গৃহটা হচ্ছে লক্ষ্মীর আবাস, সেই লক্ষ্মী কখন প্রবেশ করবে কেউ জানে না। আপনি মানে ধূপারতি করার সময় যে ডুববে তার কোনো মানে নেই। হ্যাঁ, ধূপারতির কথা যখন উঠলো, ধূপ কাঠি কেউ ব্যবহার না করলে ভালো হয়। অত্যন্ত আপনাদের ঘর শান্তির পরিবেশ হবে যদি শুধু ধূপ ব্যবহার করেন, কাঠি নয়। ধূপকাঠির সঙ্গে যেগুলো থাকে সেই ধূপকাঠি ব্যবহার করবেন না, ধূপ ব্যবহার করুন। এতে গৃহে শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে, আর্থিক কষ্ট দূর হবে বা অযথা অর্থ ব্যয় হবে না। এবারে ঈশান কোণে কোনো ধুলো ময়লা কোনো ভারী জিনিস খারাপ জিনিস রাখবেন না। ঈশান কোণ দিয়ে ঢুকবেন না। ঈশান কোণে জুতো চপ্পল এগুলো কোনো যেন চামড়া জিনিস কোনো কিছু যেন না থাকে। ঘর থেকে যদি কোনো জায়গায় দূরে যান, সে তীর্থ করতে যান, কোনো কাজে যান, যখনই যাবেন যে কিছু দিনের জন্যে শনিবারে ফেরার চেষ্টা করবেন, খুবই ভালো হয়। শনিবারে ফেরার চেষ্টা করবেন। শনিবারে অনেকে যাত্রা করে, উচিত না। ওই ছুটির জন্যে করে যে রবিবারে ছুটিটা পেয়ে যাবে, বাট এটা কিন্তু মানে খুবই খারাপ। আচ্ছা, ঘরে যখন ঢুকবেন, বাজারেই যান যেখানেই যান, বাইরে যান, ঘরে যখন ঢুকবেন তখন কিন্তু কোনো
খাবার দ্রব্য, ভালো দ্রব্য কিন্তু নিয়ে আসবেন সকলের জন্যে। এটা করবেনই, করলে কিন্তু আপনাদের এই যে গরিবিয়ানা দূর হবে। সে আপনার যা খুশি, লজেন্সও আনতে পারেন, ঠিক আছে? একটা ক্যাডবেরি চকলেট নিয়ে এসে 20 টাকার 10 টাকার নিয়ে এসে সবাই মিলে ভেঙেও খেতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। প্রতি সোমবার পায়েস রান্না করুন, অল্প 1 চামচ হলেও সবার ঘরে সকলে মিলে খান, চন্দ্র হেভি তাগড়া হবে, খুব ভালো হবে। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে যে শনিবার দিন কি কিনবেন না? আটা, সর্ষের তেল, কালো জিরে, তারপরে আপনার গোলমরিচ, তিল, লোহা, তারপরে কাঁচি বা ছুরি, এরকম ধরনের লোহার বস্তু বা লোহার রড বা এইসব কোনো কিছু কিনবেন না। এরকম আরও কিছু আছে, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে রাত্রে আটা মেখে রাখেন সকালের জন্যে, এটা কিন্তু খুব 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 খারাপ জিনিস। এতে আপনার শরীর খারাপ তো হবে, আপনার গরিবি আনা বাড়বে, গরিবকে আমন্ত্রণ করা, ঠিক আছে? অর্থ মানে জাতামাতাভাবে খরচা হয়ে যাবে, বিশেষ করে অসুখের দিকে বা অন্য কোনো কাজে অর্থ ব্যয় হয়ে যাবে, যেটা আপনি চাননি, সেটা কিন্তু হবে। আচ্ছা, প্রতি শনিবার ঘরের ঝুল যা আছে, ঘর ঝাড়া, এগুলো কিন্তু প্রতি শনিবার করলে আপনাদের ক্ষেত্রে খুব, মানে গৃহের পক্ষে, বাস্তুর পক্ষে খুব শুভ। ঘরে যেমন বাথরুমে মগ বা বালতি যাই রাখুন, খালি রাখবেন না, উল্টো করে রাখুন, অথবা জল অল্প হলেও জল রাখুন। তেমনি ঘরে, রান্নাঘরে এরকম অনেক কৌটো পাওয়া যাবে, ঠিক আছে, যে আপনি ভালোর জন্য এনে রেখে দিয়েছেন, সেই কৌটোতে কিন্তু কিছু নেই, সে প্লাস্টিকেরই হোক আর জারই হোক, কাঁচেরই হোক, এগুলোতে রেখে দেন খালি করে। কিছু না কিছু রেখে দিন ওর মধ্যে, কিছু বাদাম, কিছু ছোলা, হ্যাঁ, বাতাসা, নকুলদানা, এরকম যা কিছু আছে। আপনি 10 টাকার নকুলদানা এনেও অনেকগুলোতে রেখে দিতে পারেন, যদি অনেক বেশি থাকে, ক্ষতি কী? যদি রাখুন, শেয়ার করে রাখুন, কোনো কোনো জিনিসকে আপনি ভেঙে রাখুন, যে এইটা 15 দিনের জন্যে, 15 দিনে কতটা যাই দেখবো, আর 15 দিনে ওরকম, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে রোজ অন্ততপক্ষে, এটা আমার অনুরোধ রইল, এবার আপনার ব্যাপার, গীতা পাঠ করবেন, যতটুকু হোক রোজ গীতা পাঠ করুন। যে যে যদি আপনি মানে গীতার যদি শ্লোক না পড়তে পারেন, বাংলার শ্লোক আছে, গীতা বাজারে পাওয়া যায়, ঠিক আছে, ভগবত গীতা, আপনারা পড়বেন, এতে ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো বাক্সতেও আপনার খালি রাখবেন না। খাট, যে খাটে শুয়ে থাকেন, সেই খাট যেন দেয়ালের সঙ্গে যেন টাচ না থাকে, 3 আঙুল বা 5 আঙুল 4 আঙুল দূরে রাখুন, ঠিক আছে? এই জায়গাটাকে এড়িয়ে করুন। আর যেটা হচ্ছে যে রোজ বা সপ্তাহে বা মাসান্তে ঈশ্বরের জন্য কিছু রাখুন, সেটা একদম গরিবদেরকে খাওয়াবার জন্যই রাখবেন। গরিব মানে ঈশ্বর তো কী বলে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, তাহলে সেই হিসাবে আপনি ঈশ্বরের জন্যে প্রতি মাসে বেশ কিছু ভালো অর্থ, অন্তত 10% যা রোজগার করবেন তার জমান, ঠিক আছে? এটা ভালো কাজে লাগবে, গরিবদের, দুস্থদের, এরা কাপড় জামা দেবেন, খাওয়াবেন, অনেক কিছু। আপনাকে এসে কোনদিন এই পৃথিবীতে যতবারই আসবেন, আপনার খাওয়ার কখনো আপনার কমি হবে না, এটা ব্যাংকে জমার মতন, টাকা জমার মতন ব্যাপার, ঠিক আছে? এবারে ঘরে রোজ ধুনো দেবেন, ছোবড়া হোক কাঠের হোক, ধুনো জ্বালিয়ে তাতে একটু কর্পূর গুগ্গুল দিয়ে সারা ঘরের বাইরে এগুলো কিন্তু দেবেন, ঠিক আছে, ঘোরাবেন। কিন্তু একটা কথা, সন্ধেবেলা হয়ে গেলে, বিকেলবেলায় করুন, কোনো ব্যাপার নেই, সন্ধেবেলার পরে ঝাড় দিয়ে সেই ময়লা কিন্তু বাইরে ফেলবেন না, মানে ঘরের বাইরে ফেলবেন না। দুয়ারে ভালো করে, যে আপনার প্রধান দরজা, সেখানে কিন্তু হাত দিয়ে ভালো করে মাড়ুলি দেবেন, ঠিক আছে, মানে যেটাকে আমরা চৌকাঠ বলি, সেই চৌকাঠটা ভালো করে জল দিয়ে
ধোবেন, এতে ভালো হবে। একাদশীর উপবাস করুন, শরীর চাঙ্গা থাকবে, মন চাঙ্গা থাকবে, রোগ কম হবে। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে জলপান যখন করবেন, হয় বসে করুন, নাহলে মলাসন আছে সেরকমভাবে জলপান করুন, আর দাঁড়িয়ে করবেন জলপান করবেন না। দাঁড়িয়ে দুধ পান করুন, দুগ্ধ পান করুন দাঁড়িয়ে, ঠিক আছে? 1 গ্লাস দুধ নিয়ে একদম খান আর পান করুন, তাতে কিন্তু ভালো হবে। নারীদেরকে সম্মান করুন, পুরুষদের উদ্দেশ্যে বলছি, আর পুরুষদেরকে বলবো, এই নারীদেরকে বলবো পুরুষদের সম্মান করুন। বিবাহিত নারীদেরকে বলবো সকালে ঘুম থেকে উঠে প্রণাম করবেন, পাটা একটুখানি, 2 পা একটুখানি হাতে করে টিপে দেবেন। এতে লক্ষ্মী, আপনি তো লক্ষ্মী, সেই লক্ষ্মীর আগমন হবে, লক্ষ্মী কখনো কমই হবে না। কারোর বাড়ি থেকে এই সকালে অনেকে ঠাকুরের জন্য ফুল জোগাড় করেন, কারোর বাড়িতে গিয়ে ফুল ছিঁড়বেন না। এই বাইরে বাড়ির বেড়ার বাইরে দেখা যাচ্ছে বা হাতটা ঢোকালেই ফুল পেয়ে যাবেন, এতে কিন্তু আপনাকে মালি হতে হবে পরের জন্মে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং বিষ্ণুদেবের কথা। বিষ্ণুদেবকে বহু ফুল নিয়ে এসে লক্ষ্মীদেবী দিয়েছিলেন, তো তখন বলছে যে এটা কি আমাদের বাগানের? তখন মা লক্ষ্মীদেবী বলছেন যে না, আমি এটা সংগ্রহ করে নিয়ে এসেছি। তো সংগ্রহ করেছো, যাদেরকে বলেছো যাদের বাড়ি থেকে সংগ্রহ করেছো, বলছে না, বলছে তুমি অভিশপ্ত হয়ে গেলে, সামনের জন্মে তোমাকে মালি হতে হবে। তো এটা মানবেন, মানার চেষ্টা করবেন। যে ফুল গাছ লাগিয়েছে সে কষ্ট করে লাগিয়েছে, ঠিক আছে? সে যদি বলে বা সে যদি হাতে করে দেয়, সবচেয়ে উত্তম, এটাকে খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে যে কোনো মন্দিরে যখন যাবেন, চামড়ার কোনো বেল্ট বা পার্স নিয়ে ঢুকবেন না, এটা উচিত নয়। কেন, বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে স্নান করে পারফিউম ব্যবহার করুন, এতে শুক্র ভালো হবে। রোজ গরুকে ভোজন করান, রুটি, ঘরের প্রথম রুটিটা গরুকে দিন, শেষের যে রুটিটা হবে, প্রথমে রুটির থেকে ছোট হবে একটু, তার কুকুরকে অর্ধেক আর কাককে তার অর্ধেক, এটা খাওয়ান, এতে খুব ভালো হবে। পাখিদেরকে খাওয়ান, আপনার অনেক যে গ্রহের দোষ অনেকটাই পরিমাণে কেটে যাবে। কোনো দুস্থ ব্যক্তি বা কোনো ক্ষুধার্ত ব্যক্তি যে খেতে পায় না, যাকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাগিয়ে দেয়, তাড়িয়ে দেয়, তাদেরকে বসিয়ে একবেলা অন্তত পেট ভরে খাওয়ান, যা চাইবে তাই খাওয়ান। রাজা হতে গেলে আগে প্রজা হতে হয়, তারপরে গিয়ে রাজা হওয়া যায়। রামকে দেখেননি? যাই হোক, এগুলো করুন। বিস্তর অনেক কিছু আছে, কিন্তু সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা এগুলো করুন, আপনাদের ভালো হোক, আমি ভালো চাই। আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগবে, এটাই আমার মূল লক্ষ্য। নমস্কার।